ফরিদপুরে যানজট কি স্থায়ী অভিশাপ? ঢাকা থেকে ফরিদপুর আসতে যতটা না সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে বর্তমান রাজবাড়ী রাস্তার মোড় থেকে নীলটুনি যেতে। ফরিদপুর শহর কি তবে ইজি বাইকের ডাম্পিং স্টেশনে পরিণত হচ্ছে? ফরিদপুর জেলা শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত দীর্ঘ পথ এখন সাধারণ মানুষের জন্য এক চরম ভোগান্তির নাম। বিশেষ করে হেলিপোর্ট মোড়, বাস টার্মিনাল, ভাঙা রাস্তার মোড়, জনতা ব্যাংকের মোড় এবং শিশু হাসপাতালের মোড়ে যাতায়াতের কষ্ট এখন চরমে পৌঁছেছে। কেন এই স্থবিরতা? সরেজমিনে দেখা গেছে অবৈধ ইজি বাইকের আধিক্য, রাস্তার পাশে হকারদের দোকান এবং ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে পালন না করাই এই যানজটের মূল কারণ। বিশেষ করে স্কুল কলেজের সময় এবং মুমূর্ষু রোগী আনা নেওয়ার সময় এই জ্যাম কাল হয়ে দাঁড়ায়। শিশু হাসপাতালের মোড়েও অনেক সময় অ্যাম্বুলেন্সে 10-15-20 মিনিট পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। জনগণের দাবি, শহরের প্রাণকেন্দ্রে সচল করতে রাজবাড়ী রাস্তার মোড় থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত বিশেষ ট্রাফিক নজরদারি বাড়ানো এবং দ্রুত হকার মুক্ত করার দাবি এখন ফরিদপুরবাসী। আপনারাও কি একমত? যদি একমত থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।